এক দিদিভাইয়ের ভিডিও দেখছি যে অভয়া নাকি ভৌতিক কোনো কাণ্ড হচ্ছে অভয়ার আত্মার। তো জানি না সত্যি কিনা মিথ্যে, ভিডিওটা আমিও দেখেছি শুনেছি। তো সত্যি হতেও পারে, কারণ অভয়া যেইভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে, নৃশংসভাবে তার ধর্ষণও হয়েছে, শুনলে গায়ে রোম হর্ষক হয়ে যাচ্ছে। আজ মনে হয় নিজেকে সেই জায়গায় যদি দাঁড় করাতে পারি, খালি ভাবছি, মেন্টালিটি দিয়ে ভাবছি যে আমার ওরকম হতে পারে, তখনই গায়ে কাঁটা দিয়ে উঠছে, শরীরে রোম হর্ষক হয়ে যাচ্ছে। তাহলে সেই মেয়েটার সাথে হয়েছে, তাও আবার তার জ্ঞান থাকাকালীন, তাহলে তার কি পরিস্থিতি হয়েছে? 113খানা কামড় তার শরীরে, তার কি তখন হচ্ছিল? পা দুটো টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, তার কি শরীরে হচ্ছিল? একটু যদি মনে করা যায় না, নিজেকে সেই জায়গাটা দাঁড়ানো যায় না। জানি না আত্মা বলে কিছু আছে কি না, হয়তো এটা কুসংস্কার। তবু বলবো, যদি আত্মা বলে কিছু থাকে না, যারা দোষী, যে দোষ করেছে, যারা নৃশংসভাবে তা অভয়াকে এইভাবে করে হত্যা, যাকে বলে হত্যা করেছে, এইভাবে যাকে অভয়াকে বেঁচে থাকতে যাকে তিলে তিলে শেষ করে দিয়েছে, সেই তারা যেন তাদেরকে যেন অভয়া, সে আদালতে যাই শাস্তি হোক না কেন, অভয়ার আত্মা যদি সত্যি থেকে থাকে, তাদেরকে যেন শাস্তি দেয়। তো দিদিভাইয়ের ভিডিও দেখে বা শুনে যা মনে হলো, ভৌতিক কাণ্ড কিছু হচ্ছে, হয়তো হতেও পারে, জানি না, যেহেতু আমি সেই জায়গায় নেই। তবে ভিডিও দেখে যেটুকু বুঝলাম, অনেকে তার ফিলিংসটা, মানে অভয়া যে পাশে রয়েছে সেই ফিলিংস অনুভব করছে। করারই কথা, একটা মেয়ে, সবাই হয়তো রয়েছে একটা হসপিটালে, রাত্রেও হাজার হাজার লোক রয়েছে, অত বড় হসপিটালে চারিদিকে কত লোকজন, এমনকি সেমিনার হলের পাশেও চারিদিকে কত লোকজন। কিন্তু যখন মেয়েটার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, সেই ঘরে কেউ ছিল না, আর চিৎকার কেউ শুনতে পায়নি, তার আর্তনাদ, কষ্টের আর্তনাদ কেউ শুনতে পায়নি। তো সেই থেকে তার একটা ভেতরের যে করুণ কাহিনী বা করুণ যে কষ্ট, তার ভেতরের যে কষ্টটা, সেটা তার আত্মার মাধ্যমে হয়তো ফুটে উঠতে পারে, বা তার আত্মার আত্মা হয়তো, আত্মা বলে যদি কিছু তাকে নিশ্চয়ই শান্তি পাচ্ছে না, তো সে তো ভটকাবেই না। তো হয়তো যে দিদিভাই তার অভিজ্ঞতার কথা বলেছে, শেয়ার করেছে, আত্মা না থাকলেও সে হয়তো তার সাথে তার অনুভবটা, তার উপস্থিতিটা ফিলিংস করছে, কারণ তার যে কষ্টটা, অভয়ের যে কষ্টটা, সেও তো একটা নারী, সে হয়তো মন থেকে অনুভব করে সে হয়তো ভাবছে, এটা বোধহয় আমার সাথেও হচ্ছে, এটা বোধহয় আমার সাথেও হতে পারে। তার আত্মাটা কি করে শান্তি পাবে বলুন তো, কি করে শান্তি পাবে? তার বাবা দর্জির কাজ করে ছোট থেকে লালন পালন করেছে, আজ আমরা আমাদের সন্তানটাকে কিভাবে মানুষ করছি, ছোট থেকে লালন পালন করেছে, একটু সুখের মুখ দেখবে, একটু মেয়েকে স্ট্যাবলিশ দেখবে, মেয়ে একটু নিজের পায়ে দাঁড়াবে, সকলেই চায় তার সন্তানটা দাঁড়ায়। কিন্তু যখনই নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, এই বদমাস দোষীরা কি করলো, এই কি বলবো এদেরকে, কি কি তকমা দেওয়া যায়, যত খারাপ তকমা দিলেও এদের দোষীদের সেই তকমাটাও ছোট হয়ে যায়। এরা কি করলো, মেয়েটার পাটা ভেঙে দিল। মেয়েটা যে সবে উঠে দাঁড়িয়ে বাবা মার পাশে দাঁড়াতে চাইলো, মেয়েটাকে শেষ করে দিল। তার বাবা মা চোখের জল বেরোচ্ছে, হাহাকার করছে, আবার তার বাবা মা শাস্তি প্রার্থনা করছে। যতই শাস্তি হোক, যাই হোক, সেই মা বাবা কি তার সন্তানটাকে ফিরে পাবে? সেই বাবা মার কি হবে যার একটা মাত্র সন্তান ছিল, সেই অভয়া? একটু ভেবে দেখুন তো। জানি না, বারবারই বলছি, আত্মা বলে কিছু আছে নাকি? যদি সত্যি থেকে থাকে, কামনা করি এই আত্মাই যেন দোষীদের শাস্তি দেয়, চরমতর চরম শাস্তি, যেন নজিরবিহীন হয়ে থাকে, যেন সকলের কাছে দৃষ্টান্তমূলক হয়। তাই সকলকে অনুরোধ করব, সকলে বিচার প্রার্থনা করুন, সকলে একটু এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগান। আর কিছু বলার নেই। আর অভয়ার আত্মা যদি সত্যি কোথাও থেকে থাকে, আমি অন্তর থেকে প্রার্থনা করি সেই আত্মাই যেন তাদের বিচার করে।